রঙিন পেজকে আমার অনেক অভিনন্দন। সায়নদীপ আর অঞ্জনের জন্যই আমার আজকে এই আবৃত্তি পরিবেশনা। এই বসন্তের এই সুন্দর লগ্নে একটি বিষাদের কবিতা, সুনীল গঙ্গোপাধ্যায়ের বিখ্যাত কবিতা কেউ কথা রাখেনি। সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা কেউ কথা রাখেনি, কেউ কথা রাখেনি। ৩৩ বছর কাটলো, কেউ কথা রাখেনি। ছেলেবেলা এক বষ্টমী তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে। তারপর কত চন্দ্রভোগ অমাবস্যা কেটে গেল, সেই বষ্টমী আর এলো না। 25 বছর প্রতীক্ষায় আছি। মামাবাড়ি মাঝি নাদের আলী বলেছিল, বড় হও দাদা ঠাকুর, তোমাকে আমি 3 প্রহরের বিল দেখাতে নিয়ে যাব। সেখানে পদ্ম ফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে। নাদের আলী, আমি আর কত বড় হব, আমার মাথা এই ঘরের ছাদ ফুঁড়ে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় 3 প্রহরের বিল দেখাবে। একটিও রয়্যাল গুলি কিনতে পারিনি কখনো। লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা। ভিখারির মতো চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভিতরের রাস উৎসব। অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন পরা ফর্সা রমণীরা কত রকম আমোদে হেসেছে। আমার দিকে তারা ফিরেও চায়নি। বাবা আমার কাঁধ ছুঁয়ে বলেছিল, দেখিস একদিন আমরাও। বাবা অন্ধ, আমাদের দেখা হয়নি কিছুই। সেই রয়্যালগুলি, সেই লাঠি লজেন্স, সেই রাস উৎসব আমায় কেউ ফিরিয়ে দেবে না। বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল, যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকেও এরকম আতরের গন্ধ হবে। ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি। দুরন্ত ষাঁড়ের চোখে বেঁধেছি লাল কাপড়। বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি 108টা নীল পদ্ম, তবু কথা রাখিনি করুণা। এখন তার বুকে শুধুই মাংসের গন্ধ। এখনো সে যে কোনো নারী, কেউ কথা রাখেনি। 33 বছর কাটলো, কেউ কথা রাখে না। নমস্কার, নমস্কার। অসাধারণ একটি উপস্থাপনা, একটা আলাদা জায়গায় নিয়ে চলে গেল ওনার আবৃত্তি পরিবেশনা। এরপর আমরা চলে আসবো নৃত্যানুষ্ঠানে। আর মাত্র 2টি নৃত্য আমাদের বাকি আছে, এরপরে আমাদের অনুষ্ঠান শেষ। এবং এর মাঝখানে আমরা স্মারক দিয়ে ওনাকে সম্মান দিয়ে দিচ্ছি। স্মারক দিয়ে সম্মান জানাচ্ছে সায়নদীপ মুখার্জি। এর মধ্যে মিউজিশিয়ান বন্ধুদের আজকের মতো ছুটি, কিন্তু তার আগে একটু সম্মান জানানোর পালা। এবং এরই মধ্যে সম্মান জানাচ্ছে কৃতিকা, সায়নদীপ